হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলে এসেছি আবারও পলাশকাণ্ড গল্পের আরও একটা নতুন আপডেট, নতুন একটা তথ্য নিয়ে, যেটা আমি তো শুনে অবাক। আর আমি দেখার পর আমার নিজের চোখের জলটাও ধরে রাখতে পারিনি। মানে সত্যি করেই একটা মেয়ের যে এত কষ্ট, একটা ওইটুকু বাচ্চা মেয়ে যার জীবন শুরু হওয়ার আগেই জীবন শেষ হয়ে গেল। তো সেইটা ভেবেই খুব কষ্ট হচ্ছিল, কারণ আমিও তো একটা মেয়ে, তাই বুঝি কষ্টটা। মানে একটা জিনিস সামনে এলো যে পলাশ সাহার স্ত্রী নাকি প্রেগনেন্ট। তো প্রথমে আমি অনেক ভিডিও দেখলাম যে এরকম অনেক কিছু তো মানে আলফাল রটে। তো তারপর দেখলাম যে না, যা লটে তা তো কিছু হলেও অল্প হলেও বটে। তো সেটাও আমি অনেক ফেসবুকে গিয়ে দেখলাম। তারপর দেখলাম যে না, জিনিসটা অনেকটাই সত্য। যে পলাশ সাহার স্ত্রী প্রেগনেন্ট, কিন্তু তিনি গর্ভপাত করাবেন, তিনি এই সন্তানকে পৃথিবীতে আনবেন না। মানে একটা সুন্দর জিনিস, মানে সুন্দর মুহূর্ত, একটা মেয়ের জীবনে সবথেকে সুন্দর জীবন শুরু হয়, বলে না যে মাতৃত্বের স্বাদ একটা মেয়ে পেয়েও সেটাকে সে নিজের ইচ্ছায়, মানে নিজের হাতে সে সেটাকে শেষ করবে। এটা একটা ব্যাপার যে সেটা তার কাছে কতটা কষ্টের। একটা এমনি নিজের থেকে চলে যায়, মানে অনেকে আসে না এই সব জিনিস, কিন্তু সেটা সে নিজের ইচ্ছাতে শেষ করে দিতে চাইছে। কেন? তার একটা কারণ আছে। কারণ হচ্ছে বয়স তার খুবই অল্প, 20 বছর বয়স হবে। স্বামীকে হারিয়ে দিয়েছে সারা জীবনের মতন। বাচ্চাকে কি করে সে মানুষ করবে? বাপের বাড়ির অবস্থাও সেরকম একটা ভালো না। তাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে সে একটা নিজের পরিচয় করতে হবে, তবে সে এই বাচ্চাকে মানে মা পালন করতে পারবে। কিন্তু সেটা করতে গেলে তো বাচ্চার জন্ম দেওয়া যাবে না, কারণ বাচ্চা থাকাকালীন সে কিছুই করতে পারবে না, পেটে থাকাকালীন। সেই সব চিন্তা ভেবেই সে এই বাচ্চারা নষ্ট করতে চেয়েছে। আর পলাশের বাড়ি থেকে তো কোনো রেসপন্সই সে পাচ্ছে না, কারণ পলাশের মৃত্যুর পর থেকে সুস্মিতার সঙ্গে তারা কোনো রকমভাবে সম্পর্ক রাখেনি, কোনো রকমভাবে। কারণ তাকে তো তারা কোনোদিন পছন্দই করতো না। তারা তো চেয়েছিল যে এই পরিবার ছেড়ে, পলাশের জীবন ছেড়ে সে চলে যাক। কিন্তু একটা দেখো, পলাশই ওকে ছেড়ে চলে গেল। আর মানে যার কারণে গেল সেই মাই আবার তার বউকে ওই ঘর থেকে দূর করে দিল, যে তার ছেলের সন্তান এই পৃথিবীতে আসবে, যে তার সন্তানকে দেখেই তার ছেলেকে, তার ছেলের কথা মনে পড়বে। অন্য শাশুড়িরা হলে সুস্মিতাকে রেখে দিত, যে না, আমার ছেলের বৌমা থাক, আমার ছেলের কিছু হলো তো স্মৃতিকে নিয়ে বাঁচতে পারবো যে আসছে তাকে দেখে। সেটাও কিন্তু সে ভাবেনি। সে সুস্মিতার সঙ্গে সব রকমের সম্পর্ক তারা শেষ করে দিয়েছে। সুস্মিতাকে সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখছে না। তাহলে সে মেয়েটা কোন মানে কোন দিক থেকে সে সাপোর্ট পাবে যে বাচ্চাটাকে সে এই পৃথিবীতে নিয়ে আসবে? তার বাচ্চা জন্ম দিতে গেলে তার একটা সাপোর্টের দরকার, যে শ্বশুরবাড়ির সাপোর্ট সেটা তো নেই। স্বামীর সাপোর্ট, স্বামী তো পৃথিবীতেই নেই, তাহলে সাপোর্ট করবে কি? আর বাবা মা রইল, বাবা সে তো তারা সাপোর্ট করবে, কিন্তু তাদের যে টাকা পয়সার অত সামর্থ্য নেই, তারা ওই দিক থেকে সাপোর্ট করতে পারবে না। তাহলে সেসব চিন্তা ভেবেই সে গর্ভপাত করাতে চায়। আর একটা জিনিস সুস্মিতা নিজের মুখে বলেছে যে আয়রে, আমি এমন একটা মেয়ে যে স্বামীকে হারিয়ে ফেললাম চিরজীবনের মতন, আবার যে সন্তান এসেছে তাকেও হারিয়ে ফেললাম সারা জীবনের মতন। আমি এমনই একটা মেয়ে যে সব সুখ পেয়েও হারিয়ে ফেললাম। আমার মতন ভাগ্য যেন কারোর না হয়। মেয়েটা দেখতে সত্যি করেই খুবই সুন্দর, এতটাই সুন্দর দেখতে যে তার দিক থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু তার ভাগ্যটা কেন এত সুন্দর হলো না? যেসব মেয়েরা কুৎসিত দেখতে হয়, খারাপ মনের মানুষ হয়, যারা স্বামীকে অত কেয়ার করে না, ভালোবাসে না, তারা দেখে যাও কতটা স্বামী তাদের দিকে চোখ ফেরাতে পারে না। তাদেরকে মানে মানে স্ত্রী যেটা বলবে সেটাই তাদের কাছে। কিন্তু
যে মেয়ে এত সুন্দর দেখতে, সে স্বামীকে এত শ্রদ্ধা করতো, ভালোবাসতো, স্বামীকে কেয়ার করতো, সেই মেয়ে তার স্বামীকে হারিয়ে ফেললো। বলে না, এখনকার দিনে যাকে যত করবে সেই তত তোমাকে অবহেলায় রাখবে। কিন্তু পলাশ সাহা কোনোদিনও অবহেলায় রাখতে চায়নি। পলাশ সাহা চেয়েছিল সুস্মিতাকে ভালোভাবেই রাখতে, কিন্তু পলাশ সাহার মা সেটা হতে দিল না যেহেতু। আর পলাশ সাহা চলে যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে, যেটা আমি কিছু ভিডিও দেখে বুঝলাম যে যেহেতু দেখো সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দিত, সুস্মিতার ডিভোর্স হয়ে যাওয়ার পর তো সুস্মিতা বাবা মা সুস্মিতাকে ওই অবস্থায় তো বাড়িতে ফেলে রাখতো না। 1 বছর হোক 2 বছর হোক সুস্মিতাকে ঠিক বিয়ে দিত। সেই জিনিসটা পলাশ সাহা কিন্তু কখনোই মেনে নিতে পারতো না। তার ভালোবাসার মানুষটা অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে, অন্য কারোর সাথে থাকবে, সেটা কি সহ্য করতে পারে? আর এদিকে মাকেও সে ছাড়তে পারবে না। সেই 2 নৌকায় পা দিয়ে চলতে পারবে না বলেই সে তার নিজের জীবনটাকে শেষ করে দিল। কিন্তু তার ভাগ্য দেখো, সে জানতেই পারলো না যে সে বাবা হতে চলেছিল। সে বাচ্চা এতই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তার দাদার ছেলেটাকে নাকি সে নিজের হাতে মানুষ করেছে, মানে ছোটোর থেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ছেলে মানে দাদার ছেলের যে স্কুল খরচা সেটা পলাশ সাহাই চালাতো, সব কিছু করতো। আর বাচ্চাদের প্রতি ওর একটা আলাদা ভালোবাসা ছিল। কিন্তু নিজের যখন একটা পৃথিবীতে আসতে চলেছিল ছোট্ট একটা প্রাণ, সেটা প্রাণটা পৃথিবীতে আসার আগেই চলে যাচ্ছে, মানে ফুলটা ফোটার আগেই ঝরে যাচ্ছে। মানে সত্যি করে খুব খারাপ সংবাদ, খুব খারাপ একটা খারাপ লাগার মতন ব্যাপার। সেটাই সুস্মিতা বলতে চাই যে আমার মতো ভাগ্য যেন অন্য কারোর মেয়ের না হয়। আর আরেকটা, পলাশ সাহার মাও নাকি এই বলেছে যে এইসব নাকি নাটক। ওই মেয়ের পেটে বাচ্চা আছে না, অন্য কিছু আছে, ও তো রাক্ষসী, এই সব ধরনের কথা। তো যে মা নিজের সন্তানকে কোনোদিনও ভালোবাসতে পারে না, সে আবার মানে নিজের সন্তানের তার সন্তানকে কি করে ভালোবাসে? সেটা তো নাতি, বড় ছেলেকে নাকি সে কোনোদিনও অত ভালোবাসে না। বলে নাকি নাতি নাতনিদের নিয়ে কি শেষ জীবনটা আনন্দ হাসি এভাবে কাটায়। কিন্তু পলাশ সাহার মা ছিল ঠিক একটা উল্টো টাইপের মেয়ে। বলে না, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মানে এই বয়সও বুড়ির কিন্তু মরতে যাচ্ছে, হাতে কিন্তু খয়েরি কালারের নেল পলিশ, বাবা রেড কালারের নেল পলিশ, দুটো হাতে দুটো 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 4টে বালা, সে ঠিক আছে তার ছেলে দিয়েছে, কিন্তু শখ কিন্তু কম নেই বুড়ির, বললে চলবে না। তো এই বয়সে হয়তো বুড়ির বিয়ে দিলে বিয়েও করে নিত, জানি না। ইচ্ছে তো 12 আনা, মানে টাকা পয়সা হলে যদি লোক থাকতো না, সে ঠিক করে নিত বিয়ে। আসলে ও টাকা পয়সা ছাড়া কিছু চিনেনি। ছেলেকে চাকরিতে দিয়েছে হয়তো, যে আমি প্রথমে একটুখানি খেটে দিই, ছেলেকে ভালো করে মানুষ করে দিই, ছেলেকে একটু দাঁড় করিয়ে দিই, ও তো ভবিষ্যতের জন্য আমার তো টাকা মানে এটিএম, যখনই খুশি টিপবো টাকা বেরিয়ে যাবে আমার, মানে এটিএম কার্ড ও ছেলে, এই ভেবে হয়তো ছেলেকে মানুষ করেছিল। তো যাই হোক, সেটা সুস্মিতাকে বিয়ে করার পর তার মায়ের ভুল ধারণা ছিল যে হয়তো বউকেই সমস্ত টাকা দিয়ে দিবে, তাহলে বউকে ছেড়ে দিক। আর সুস্মিতার মায়ে কিন্তু প্রথম দিনই একদম একটা কথা সুস্মিতাকে বলেছিল ফুলশয্যার ঠিক সকাল, মানে তারপর দিন সকালে, যে তুমি এবারে একটা বাচ্চা নিয়ে নাও। এই কথাটা আমার তো মনে হয় অন্য সব শাশুড়িরা বলে যে এখন সব বিয়ে হয়েছে, এখন 2-3টে মাস যাক, তারপরে এসব প্ল্যান করিস। ওই শাশুড়ি কি বলে যে বিয়ে হয়ে গেছে, তুই এবারে মানে বাচ্চা নিয়ে নে, মানে ওর শাশুড়ির কাছে একটাই, বিয়ে হয়ে যাওয়া মানে বাচ্চা নিয়ে নেওয়া, বাচ্চা নিয়ে সংসার করা, আর মানে ওকে নিয়েই তার সারাটা দিন থাকবে, আর ও ছেলেকে নিয়ে সারাটা দিন থাকবে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু সেই বাচ্চা যখন আসতে চলেছে পৃথিবীতে, তখন পলাশ সাহার মা কি বলছে যে ওই মেয়ের পেটে রাক্ষস আছে, ও তো রাক্ষসী একটা, মানে নিজের ছেলের বউকে কেউ কোনোদিন রাক্ষস বলতে পারে, কিন্তু নিজের ছেলের সন্তান, মানে সে চলে গেছে কিন্তু তার স্মৃতি কিন্তু ওর শরীরে আছে, সেটাকেও বলছে রাক্ষস। তার মানে তার ছেলেও রাক্ষস, আর ছেলে যেহেতু রাক্ষস, তাহলে না তার মাও রাক্ষসী না হলে কোনোদিন ছেলেকে মারতে পারে নাকি, তাই না? আরও তোমরা কমেন্ট করে এটা বলবে যে আমি কি ভুল কথা বললাম, যে মা যদি রাক্ষসী না হতো তাহলে কি ছেলেকে, এই একটা 35 বছর ছেলেকে এইভাবে অকালে চলে যেতে হতো? তার নতুন বিয়ে করা বউকে রেখে মানে বিয়ে করা বউয়ের দিকে তাকানো চলবে না, তার বউয়ের সঙ্গে সময় কাটানো চলবে না, এগুলো তো রাক্ষসীরাই এত হিংসা করে, মানে
রাক্ষসী টাইপের মায়েরাই হিংসা করে। এগুলো যদি যে মা সন্তানকে একদম নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই মারা এই হিংসা করে না। সেই মায়েরা চায় যে আমার তো বয়স হয়ে গেছে, আমি এবারে আলাদা থাকি, মানে নিজের মতন থাকি, ছেলের বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করি। ছেলের সুখটাই হচ্ছে মেন আমার কাছে। ওই মানে যারা একদম প্রকৃত মা, যারা সন্তানকে ভীষণ ভালোবাসে, কিন্তু এই পলাশার মতো মায়েরা শুধু নিজের টুকুনি বোঝে, তাছাড়া কিচ্ছু বোঝে না। এবারে দেখো, যদি পলাশার বাচ্চারা জন্মও দেয়, তখন পলাশার মা বলতেই পারে যে আমার তো ছেলে মারা গেছে, তুই তাহলে বাচ্চাটা কোথা থেকে নিয়ে এলি, তুই কি বাচ্চা নিয়ে দাবি জানাতে এসছিস এখানে। এটাও বলতে পারে, এটাও সুস্মিতা বলেছে যে বাচ্চাটা যদি আমি জন্ম দিই, তখন হয়তো আমার বাচ্চাকে অনেক কথাই শুনতে হতে পারে যে আমার ছেলে তো মারা গেল, ও কোথা থেকে বাচ্চাটাকে নিয়ে এলো, ও কি সম্পত্তির লোভে বাচ্চাটাকে এখানে পাঠিয়েছে, মানে এই বাচ্চাটাকে নিয়ে এসছে। মানে ওর মায়ের কিন্তু সব কথার শেষে একটাই মাথায় আছে, টাকা, সম্পত্তি, এইগুলোই প্রপার্টি, ব্যাস, আর কিচ্ছু মাথায় নেই। ওই মহিলা এইগুলো ছাড়া কিচ্ছু চেনে না, ঠিক আছে। এগুলোই হচ্ছে ওর সব। আর যখন শ্মশানে বুড়ি যাবে, তখন এগুলোকেই নিয়ে যাবে, আর অন্য কিছু নিয়ে যাবে না। তো যাই হোক, এটা খুবই দুঃখ লাগলো শুনে, দেখে খুবই দুঃখ লাগলো যে একটা 20 বছরের মেয়ে, যে মেয়েটা নিজের মুখে বলছে যে আমি সব সুখ পেয়েছিলাম, কিন্তু ভগবান আমাকে কিছু দিনের জন্য দিয়েছিল সব সুখটা, কেড়ে নিল। তো আমার মতো ভাগ্যজনক কারণ না হয়। এই যে কথাগুলো সত্যি খুব খুব খারাপ লাগার মতো কথা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও তোমরা বলো অবশ্য, তোমাদের মানে খারাপ ভালো সব কিছুই বলো। আর এরকম নতুন নতুন ভিডিওর যখন আমি আপডেট পাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের পাশে থেকো। বাই।